জুলাই আগস্টের গণহত্যার সরাসরি নির্দেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়াও বিগত 15 বছরে ঘটা গুম খুনের নির্দেশদাতাও তিনিই ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। 5 আগস্টের পরও স্বেচ্ছাচারী গ্রেফতার আর প্রতিশোধমূলক সহিংসতা চলছে উল্লেখ করে এসব বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় সেই প্রতিবেদনে। পুরো প্রতিবেদনের বিস্তারিত জানাচ্ছেন আশিক মাহমুদ। রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওই রিপোর্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে সংস্থাটি। 50 পৃষ্ঠার সেই প্রতিবেদনের কপি যমুনা টেলিভিশনের হাতে এসেছে। প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা গেছে, জুলাই আগস্টের আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালানোর সরাসরি নির্দেশ এসেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তদন্তকালে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা কিছু পুলিশ সদস্যের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে জুলাই আগস্টের বর্বরতার ভয়ানক চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ডিএমপির সদর দপ্তরে সিসিটিভি দেখে শীর্ষ কর্মকর্তারা এমনভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যে দেখে মনে হচ্ছিল তারা ভিডিও গেম খেলছে। পায়ে নয়, আন্দোলনকারীদের গুলি করা হয়েছে বুকের ওপর। ব্যবহার হয়েছে সীসার বুলেট। আশপাশের বাসাবাড়ির জানালা বা গেটে দাঁড়িয়ে থাকা মানুষের উপরও গুলি চলেছে, যেন কেউ নৃশংসতার সাক্ষী হতে না পারে। শুধু জুলাই আগস্টের গণহত্যাই নয়, প্রতিবেদনে উঠে এসেছে গত 15 বছরের গুম খুনের চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 বছর ধরে শেখ হাসিনার নিষ্পেষণমূলক হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তারা পর্যায়ক্রমে বিরোধী দলের সদস্য, সমালোচক, সাংবাদিক, মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে। এক্ষেত্রে বানোয়াট মামলা দেয়া, নির্যাতন করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খেয়াল খুশিমতো গ্রেপ্তার এবং জোরপূর্বক গুম করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিকে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, বাহিনীকে রাজনীতিকরণ করার মধ্য দিয়ে জনগণের সামনে পুলিশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই প্রতিবেদনে 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বলা হয়েছে, পুলিশ আবারও স্বেচ্ছাচারিতার মাধ্যমে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো বাছ বিচার ছাড়াই ফৌজদারি মামলা দায়ের করছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, স্বেচ্ছাচারী এমন গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করতে হবে, নইলে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাহত হতে পারে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে সংস্থাটি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।